সরকারি প্রকল্পের উপর নির্ভরশীল ভারতের অধিকাংশ কৃষকই এখনও সেই রাসায়নিক ও অতিরিক্ত জল নির্ভর কৃষিনীতি অনুসরণ করেন যা সবুজ বিপ্লবের সময় থেকে শুরু হয়েছিল। একজন অর্থনীতিবিদ হিসেবে আমি বুঝি যে কৃষকদের অবশ্যই আয় করতে হবে। কিছু সময়ের জন্য ভারতের সুগারক্যান ইকোনমি চমৎকার একটি উৎস ছিল মুনাফার, কিন্তু সেটি ক্রমেই বজায় রাখা খুব কঠিন হয়ে ওঠে। কিন্তু বজায় থাকবে এমন পদ্ধতিও লাভজনক হতে পারে। আজ ফসলের বৈচিত্র্যকরণ, যেখানে বিভিন্ন মরশুমে একাধিক ফসল চাষ হয় এবং সেটা একই ক্ষেতে একসাথে, তা অত্যন্ত লাভজনক হতে পারে। এমন কৃষকও আছেন যারা এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন। এই পদ্ধতিগুলো খুব ভালো কাজ করেছে মধ্যপ্রদেশের পাতিদার পরিবারের ক্ষেত্রে। এই সফলতার পেছনে যে মানুষটি রয়েছেন তার নাম বলরাম পাটিদার। সংগ্রামী কৃষক হিসেবে জীবন শুরু করার পর এখন তিনি একজন বিশ্ব ভ্রমণকারী কোটিপতি। তিনি ও তার ছেলে বিশ্বাস করেন যে কৃষিকাজ মানে শুধু টিকে থাকা নয়, বরং উন্নতি করা, এবং মাটি সবসময় মানুষের যত্ন নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো মাটি। প্রথমে এই পৃথিবীর যত্ন আমাদের অবশ্যই নিতে হবে। আমরা যদি তার যত্ন নিই, তিনিও আমাদের দেখবেন। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে 2022 সালের মধ্যে আমরা আমাদের আয় দ্বিগুণ করব, কিন্তু 2020 সালের মধ্যে আমি দ্বিগুণ নয় 3 গুণ করেছি। আজ অন্য কৃষকদের তুলনায় আমি কমপক্ষে 5 গুণ বেশি মুনাফা করি। তবে শুরু থেকে এমন ছিল না। 40 বছর আগে যখন বলরাম তার বাবার সঙ্গে এই ক্ষেতেই কাজ করতেন, জীবনযাত্রা ছিল খুবই কঠিন। আগে আমরা সাধারণত 2টো ফসল চাষ করতাম, কিন্তু বুঝতে পারতাম যে আমাদের খরচ উঠছে না আর উৎপাদনও কম হচ্ছিল। তাই কি করা উচিত আমরা ভাবতে শুরু করেছিলাম। আমরা একটা জুগাড় বার করলাম। জুগাড় বা চটজলদি সমাধান, বলরাম যে কথাটা বললেন সেটি আসে 2004 সালে। 2টি প্রধান ফসলের চাষ থেকে সরকারি প্রকল্পের সাহায্যে উনি একই ক্ষেতে একাধিক ফসলের ফলন শুরু করলেন। এখন বিগত দিনের তুলনায় বলরাম তার ছেলেকে দিয়ে যাচ্ছেন এমন একটি ক্ষেত যেখানে বিপুল পরিমাণে শস্য, ফল এবং সবজি চাষ হবে। পরে আমরা হাইব্রিড ফসলের দিকে ঝুঁকলাম। প্রথমে আমরা লঙ্কা চাষ করলাম। লঙ্কার পরে আমরা নতুন কিছু ভাবছিলাম। তারপর আমরা টমেটো লাগালাম, আর তারপর পেঁপে। আমরা এরকম আরো 2-3টে ফসল খুঁজে পেলাম। এছাড়াও আমরা প্রায় 20 রকমের ফলের গাছ লাগিয়েছি, আর সব মিলে এখানে কমপক্ষে 50 ধরনের প্রজাতির চাষ করা হয়। তাই এখন পাতিদাররা শুধু মাল্টিক্রপিংই করেন না, তারা আরও একটি পদ্ধতি অবলম্বন করেছেন যাকে বলা হয় ইন্টারক্রপিং। এতে তারা একই ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন এবং কিছু একই সারিতে। তারা তাদের পরিশ্রমের মূল্য পেয়েছে। আর এখন বলরাম তার অঞ্চলের বিরল সেই কৃষকদের মধ্যে একজন, যিনি নতুন ধারণার খোঁজে ঘুরে বেরিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। আমি কম খরচে বেশি লাভের কৃষি প্রযুক্তি খুঁজি, আর তাই আমি নতুন প্রযুক্তি ব্যবহার করতে থাকি। আমি বাইরে বিদেশেও যাই। যেমন 2004 সালে আমি আমেরিকার ওয়াশিংটন গেছিলাম। এক সময়ের একজন দরিদ্র কৃষক এখন বিমানে ভ্রমণ করে বেড়াচ্ছেন আমেরিকা, ইউরোপ ও ইসরায়েলের নানান জায়গায়। প্রতিটি ভ্রমণ থেকে তিনি নতুন নতুন প্রযুক্তি শেখেন এবং তা প্রয়োগ করেন নিজের কৃষিকাজে। জাভুয়াতে নিজের জেলায় উদ্ভাবনী কৃষি পদ্ধতি নিয়ে বলরাম হয়ে উঠেছেন প্রধান পরামর্শদাতা। বছরে একবার কৃষকদের আমি আমার ক্ষেতে আমন্ত্রণ জানাই, আর তাদের বলি যে আমাদের ভর্তুকি বা অন্য কিছুর দরকার নেই। ওগুলো বাদ দাও, এমএসপিও ভুলে যাও, নতুন কিছুর চাষ করো, নতুন কিছুর চেষ্টা করতে থাকো। আর যদি এইভাবে তোমরা চাষ করো তাহলে তোমরা এগিয়ে যাবে। এই বার্তা ছড়িয়ে পড়েছে বলরামের নিজের এলাকা এবং তার বাইরেও। সবুজ বিপ্লব যেমন ভারতের খাদ্য উৎপাদনকে গতিশীল করেছিল, ঠিক তেমনি এখন আমাদের প্রয়োজন একটি এভারগ্রিন রেভলিউশনের, যা আমাদের মাটিকে রক্ষা করবে, আমাদের খাদ্যকে বৈচিত্র্যময় করে তুলবে এবং ফিরিয়ে আনবে প্রাচীন জ্ঞানকে আরও সহনশীল কৃষি ব্যবস্থার জন্য। যদি ইচ্ছে থাকে তাহলে উপায়ও হয়। আমাদের যে কেউ পরিবর্তন আনতে পারে। আপনি যদি এই পৃথিবীকে বাঁচানোর পদক্ষেপ নিয়ে থাকেন তাহলে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। যে সেরা হবে সে স্বীকৃতি পাবে এমন